আজ আমরা শিখব কয়েকটা লাইন এবং কয়েকটা বক্সের মাধ্যমে কিভাবে কত সহজে প্রিপজিশন শেখা যায়। তো চলো, যদি কোনো কিছু একটা লাইনের উপরে অবস্থান করে, কোনো কিছু একটা লাইনের উপরে স্পর্শ না করে উপরে অবস্থান করে, তবে হবে ওভার অথবা অ্যাবোভ। কোনটা ওভার কোনটা অ্যাবোভ? কোনো কিছু যদি স্থির থাকে তবে হবে ওভার, কোনো কিছু চলমান থাকে তবে হবে অ্যাবোভ, অথবা কোনো কিছু এই উপর লাইনের উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় স্পর্শ না করে তবে অ্যাবোভ। যদি কোনো কিছু একটা লাইনের নিচে থাকে তবে হবে আন্ডার অথবা বিলো অথবা beneath। আন্ডার, বিলো বা beneath, যে কোনো একটা। এবার যদি কোনো কিছু একটা লাইনের পাশে অবস্থান করে, লাইনের পাশে অবস্থান করে তবে হবে beside। যদি লাইনের পিছনে অবস্থান করে in back of। লাইনের সামনে অবস্থান করে in front of। যদি কোনো কিছু দুইটা লাইনের মাঝখানে অবস্থান করে, দুইটা লাইনের মধ্যে অবস্থান করে তবে হবে between। দুইটা লাইনের মধ্যে অবস্থান করলে between। যদি কোনো কিছু একটা লাইনের চারপাশে ঘোরে কোনো কিছু তবে হবে অ্যারাউন্ড। তবে হবে অ্যারাউন্ড। এবার যদি কোনো কিছু একটা বক্সের মধ্যে অবস্থান করে তবে হবে ইন। মধ্যে অবস্থান করলে ইন। বক্সের বাহিরে, উপরে খোলা, বক্সের বাহিরে অবস্থান করলে আউট। মধ্যে ইন, বাহিরে আউট। তবে যদি কোনো কিছু একটা আবদ্ধ বক্সের মধ্যে অবস্থান করলে ইনসাইড। আবদ্ধ বক্সের বাইরে অবস্থান করলে আউটসাইড। আবদ্ধ বক্সের স্পর্শ করে উপরে অবস্থান করলে ওয়ান। নিচে অবস্থান করলে আন্ডার। উপর থেকে কোনো কিছু পড়ে যায়, উপর থেকে পড়ে গেছে অফ। ঠিক আছে। এবার যদি উপরে অবস্থান করে স্পর্শ না করে উপরে, নিচে ডাউন, উপরে আপ। উপরে স্পর্শ না করে উপরে আপ, নিচে ডাউন, ভিতরে ইনসাইড, বাইরে আউটসাইড। এবার যদি কোনো কিছু বাহির থেকে ভিতরে অবস্থান করে, ভিতরে যায়, বাহির থেকে ভিতরে প্রবেশ করে তবে হবে ইনটু। ঠিক আছে। তবে যদি কোনো কিছু বাহির থেকে ভেদ করে, বাহির থেকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যায় তবে থ্রু। ওকে। এভাবে আমরা মাত্র কয়েকটা লাইন এবং একটা বক্সের মাধ্যমে একটা প্রিপজিশন খুব সহজেই বুঝে ফেললাম।